নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে অনেকটাই সাহায্য করে। তো আপনারা এই সময়টাতে সজনে ডাঁটা খেতে একদম মিস করবেন না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। মাছের ঝোল বানানোর জন্য আমি এইরকম একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে আলু এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো এখানে হালকা করে ভেজে নিতে হবে। প্রথমেই বলি, আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়েই রান্নাটা করতে পারবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই সজনে ডাঁটা রান্না করবেন। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা 1 টেবিল চামচ, সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর সব মশলাগুলো আলুর সঙ্গে ভেজে নিতে হবে। এখানে আমি আলুটা খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেই তারপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, কারণ আমার ছেলে একদমই ঝাল খেতে চায় না। সেই জন্য এখন আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কিন্তু গোলমরিচের ঝালটা ও খেয়ে নেয়। সেই জন্যই আমি খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তারপর যখন এই রকম একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে মশলাটা, এবার আমি জল অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা কম বেশি করে নেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না জলটা ফুটে ওঠে। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটার এইরকম খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, না হলে মশলা এর ভেতরে ঢুকবে না। ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখব। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দেখব সজনে ডাঁটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা তো সেদ্ধ হয়েই গেছে, ডাঁটাটা আর একটু সেদ্ধ হবে। তো আমি আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে দিয়েছি। এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন। তারপর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিয়েছি। তারপর আবার ওই কড়াইটাই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তারপর তেলটা ভালোভাবে এভাবে খুন্তিতে করে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। মাছগুলো এখানে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে দিতে হবে। এই রকম যখন লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুবই সামান্য ধনেপাতা কুচি অ্যাড করছি। ধনেপাতা আর টমেটোটা আবারও আমি ভালো করে ভেজে নেব। ডাঁটার ঝোলে যদি একটু সামান্য ধনেপাতা কুচি দেওয়া হয় তাহলে ওর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর এই রকম যখন ভাজা হয়ে যাবে, এবার আমি সেদ্ধ করে রাখা ঝোলটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ফুটতে দেব। এইভাবে যখন কিছুক্ষণ ফুটে যাবে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, 1 থেকে 2 মিনিটের মতো। এইভাবে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।